আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম ইমাম ও খতিব অত্র মসজিদ, প্রধান অতিথি খন্দকার নুরুল মোমেন কায়েস কমল, বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান ট্রাস্ট অ্যান্ড ট্রেড নাগরপুর। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। উদ্বোধক জনাব এস এম আনিসুর রহমান আনিস, আলোকিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বাচ্চু শিকদার, বিশেষ অতিথি জনাব এস এম কাউসার আহমেদ এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব জামালপুরি। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ সাহেব। মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুশিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এদিকের বাইরে কি রাগ করছেন? আপনাদের কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো শত্রুতা নাই। কথা কোন ঠিক কি না? তাই মুসলমান মুসলমান যেহেতু ভাই ভাই, এদের ভিতর 6টা সম্পর্ক আছে, 6টা হক আছে। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কয়টা হক? একসাথে কোন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি? হ্যাঁ, এবার আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া কি না শুধু ভালো না, কোন সুন্নাত। হ্যাঁ, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া একসাথে কোন উত্তর দেওয়া। এইবার সুন্দর করে শুনেন, মাসলা আগে বলি নাকি? অনেকে সালাম নিয়ে কিন্তু ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না। অল্প সময়ের মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যা অন্যান্য বক্তাদের মাঝে আপনারা পাইছেন কিনা তা জানি না। তবে আমার মাহফিলে যারাই বসবে আমি ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। 1 নম্বরে আমি সালাম দিছি, কি দিছি? আল্লাহর রাসূল নিজেও সালাম দিছে। কতক্ষণ ঠিক কিনা? এবার একটা কথা বলি, আমি যে এখানে বসে সালাম দিলাম, আমি যদি আপনাদের সালাম না দিতাম আমার কি কোনো গুনাহ হইতো? সত্য কথা বলবেন। হ্যাঁ, এক একজনের এক একটা মন্তব্য আসছে, মাসলাকে শুনেন। আমি যদি আপনাকে সালাম না দেই গুনাহ হবে, আপনি যদি আমারে না দেন গুনাহ হবে। এটা ভুল কথা। কোনো গুনাহ হবে না। না,
সালাম যদি আপনি আমারে না দেন বা আমি আপনাকে যদি সালাম না দেই, মাসলা শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ হবে? ভালো করে শুনেন। এবার আপনি আমারে সালাম দিবেন, আমি যদি উত্তর না দেই তাহলে গুনাহ হবে। আমি আপনাকে সালাম দিছি, আপনি যদি উত্তর না দেন তাহলে কি হবে? একসাথে বলেন কি হবে? মাসলা জানার দরকার আছে না নাই? মেহমান যখন বাড়িতে আসে, শরীয়তের দৃষ্টিতে মেহমান বাড়িতে আসলে মেহমান আগে সালাম দিবে, বাড়িওয়ালা সালামের উত্তর দিবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, আমি যখন ওই যে যেখানে আমাকে প্রবেশ করেছে সেখানে আমি সালাম দিছি, কি দিছি? আমি মেহমান, বাড়িওয়ালা কি আমাকে আগে দিছে? আমি আগে দিছি। আপনাদের বাড়ির যারা মেহমান আসবে গেটের সামনে এসে তারা কি করবে? সুন্দর করে সালাম দেবে, আসসালামু আলাইকুম অমুক ভাই বাড়িতে আছেন কিনা। এটাই শরীয়তের মাসলা। কথা কোন ঠিক কিনা? তাহলে মেহমান আসলে সালাম দিতে হবে শরীয়তের দৃষ্টিতে, আর বাড়িওয়ালা উত্তর দিবে। কথা কোন ঠিক কিনা? এমন একজন মেহমান ছিল দুনিয়াতে, যেই মেহমানটা এমন দামি, যাকে সে সালাম দেয় নাই, স্বয়ং তারে সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেহমান কে? আজকের মাহফিলে খুবই গুরুত্বপূর্ণ কথা, যেহেতু মসজিদ বিষয়, আজকের মাহফিলটা আমি মসজিদ নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতটাকে কবুল করুক সবাই। আমিন, আল্লাহ আকবার। এখন যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যারা বাইরে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের প্রেম, নবীর প্রেমিকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক সবাই। আমিন। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, আর আমার সাথে একটা শান গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, প্রকৃত মুমিন তো তারাই কারা? এইবার কর্ণল কারিমের ভিতর প্রশ্ন করি, আমার আল্লাহ উত্তর দেয় সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারা কারা ভালো করে শুনা নাও। যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হইতে গেলে মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই মসজিদে 5 বার আযান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার আযান হয়, ওই ব্যক্তিটার ভিতরে নারা দেয় রে ভাই, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আযানের ধ্বনি যখন পইরা যায় মানুষের পাগল মারা হয়ে যায়। মসজিদে যায় আমার আল্লাহকে সিজদা দেয়। আজকে আমার হাত ভালো, পা ভালো, চোখ ভালো, সব ঠিক আছে, অথচ আযান হয় মসজিদে যাই না, কথা কোন ঠিক কিনা? আযান হয় মসজিদে যাই না। আবার কিছু মুসল্লি আছে শাসটালে বসে বসে ফতোয়া দেয়, কই যদিও নামাজে না যায় তারপরে ঈমান ঠিক আছে। আছে না নাই? এই বদমাইশি করে সাকাবো না? হ্যাঁ, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, তোর ঈমান কোনে পাস, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, একটু হক কথা কি বলা যাবে না? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? হ্যাঁ, আমার যুবক ভাইরা আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দেখছেন, এই তো এই জন্য সমাজে যুবকদের দরকার আছে না নাই? এই দেখেন যুবকরা পাগলের মতো ছুটেছে। আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মোনা মাগার মুরলে খাওয়াও পারার লোক ডেকে, আছে না নাই? এই কিছু পোলাপান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? ভাই আমার উপর ছাড়িয়ে দেন না, আপনাদের উপরে মাঝে মাঝে আমি ছাড়িয়ে দেই, বিচারটা আপনারাও করবেন, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরুকে উট জবাই করে যদি সারা গ্রামের মানুষ খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? এই এই কথাটা কেউ বলে না, হুজুররা বলে না, কারণ এই কথাটা বলি তো গরু গোশত খাওয়া বন্ধ হয়ে যায়। হুজুরের বুঝি ছিল যখন দাওয়াতটা দিছে, দাওয়াতে মজলিসের ভিতর সবার সামনে দাঁড় করাইবে, এই ভাই ওঠো, তুমি বাচ্চা থাকতে তোমার মা বাবারে ভাত খাওয়াইছো কিনা কও? যদি খাওয়ায় থাকো আজকের অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না খাওয়া থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল না কে? কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহনা মাগার মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মোনা মাগার মুরলে খাওয়াও পারার লোক ডেকে, আছে না নাই?
জোরে করে আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নাও, আল্লাহ না করুক ওই বাপ মা যদি মইরা যা থাকে, আর ওই সন্তান যদি আমার মতো হুজুর কেন মক্কা মদিনার হুজুরের সাথে বন্ধুত্ব লাগাইয়া জানাজা করলেও কাম হবে না। আমার ভাই কথা একটু তিতে তো আসে, বলা কি যাবে না? মুরব্বি আসেন এখানে, আসেন আসেন। এ যুবক ভাইরা বলা যাবে নি? হ্যাঁ, আমার যুবকরা আছে আলহামদুলিল্লাহ। কোন চলবো নি? আমার কিছু পোলাপান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না, বাপ মা যখন ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটাই নাকি আব্বার আজকে খাইতে পারে না, তখন ঠিক কিনা? আবার কিছু মগা মার্কা পোলাপান আছে, মাটা বুড়ি হয়ে গেছে, আর এই সুন্দরী বউলিও ঘরের ভিতর শুয়ে থাকে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় ঘুরে ফিরে করে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়। আর জনম দুপুরি মা বুড়ি হয়ে গেছে, আর তোর চোখে ঠিক মতো ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়িয়া এই বেটা বিটি আগে আর ওঠে না, এই বেটার বউ ওঠে না, বেটা ওঠে না, মাটা একা একা ওইটা ঘরটা ঝাড়ু দিয়া শেষ মুহূর্তে রান্না করিয়া সকাল 10টার সময় দেখে লাকসামের বিটি ওইটা বিরাজ করে। আছে না নাই? আমার লাখ সাহেবের বিটি এই যে সকাল 10টার সময় এটা বিরাজ করে, আম্মা আম্মা কি করে? আম্মাকে তোমার জন্য রাঁধছি, তুমি খাও। মগা আর মগে হাসে আর খায়, কথা বল না কে? যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউ নিয়ে খায়, এরা হলো টাটকা মগা আর মগি। কষ্ট কি করা যাবে না ভাই? না, আমারও আবার মুরব্বীরা বেশি একটা ভালোবাসে না। হ্যাঁ, এই টাঙ্গাইলে মাছ করবে, বিশ্বাস করেন, যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন আর বাপ মা যদি মরিয়া যায় কষ্ট পায়, আপনি মসজিদ মাদ্রাসা করেন, যাই করেন তাই করেন, আমার মতো হুজুরের হাতে বন্ধুত্ব করেন, কোনো লাভ না। বাংলা কথা বলতেছি, কোনো লাভ না। এই মা বাবা যে কি সম্পদ আমরা বুঝি না। আল্লাহ বলছে রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? আমরা তো এটা বুঝি না, আমরা চামচাগিরি করে পারি কিন্তু বাপ মার খেদমত করতে পারি না। কিছু বলাবান আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আম্মা আরে ডাকে কি মুখ ভরে ভরে, আর নিজের বাপ মারে ডাকে এই বুড়ি, কথা হলো না। আছে না নাই? ভাই বাপ মায়ের মনে কষ্ট দিস না ভাই। আমি বলি না শ্বশুর শাশুড়ির বিরোধিতা করে, এটা বলি না। শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, তবে নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে, বলেন পারে। আর যেটা এই নিজের বাপ মায়ের সাথে বেশি ভালোবাসবে, মনে করবেন ওটার ভিতরে ভেজাল আছে। এখন ডিজিটাল যুগ বলতেছে, ডিজিটাল যুগ, হায় রে কি পাইছে। হ্যাঁ, ওই যে আবার আরেকজন মডার্ন যুগ। মুরব্বী বাবা যে সুন্দর একটা কথা বলছে, আসলে আমরা বুঝি না যে স্বামীরে কিভাবে সম্মান করতে হয়। অনেক মহিলারা এই জিনিসটা না বুঝে অনেক স্বামীরে ডাকে, এমন কথা বলে যেই কথাগুলো ইসলামে বলা ঠিক না। নাম হচ্ছে একটা, এ তেরামি করে কয় আর। অনেক মহিলা আছে, অনেক মহিলা আছে, ভাই রাগ করে না, মা বোনেরা স্বামীরে ডাকবে, সেটা হলো মহব্বতের সাথে। তার সন্তানের নাম ধরে ডাকবে, তার সন্তানের নাম ধরে ডাকবে, যে অমুকের বাবা, আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, এদিকে আসো। আগেকার মানুষ এরকম ভাবে ডাকছে না। এখন জানি ডিজিটাল যুগে এসে কি যে কি কয় ওরা নিজেরাও বোঝে না। আসলে ওরা এখন একটা কথা একটু পরে ওরা বুঝেই না। হ্যাঁ, তো যাও মা বোনেরা, যদি কোনো ব্যক্তি আমার নাম ধরেই ফেলায়, সেটা ভালো করে শুনে নেন, পরে ফেতনা বাজাবেন না। যদি নাম ধরে যে অমুক নাম, সে নামটা এমনি ভাবে ইউজ করা যাবে না যেভাবে স্বামী কষ্ট পায়। এখন মেয়েটা হতে পারে ছোট,
একটা মেয়ে আছে অথবা ছেলে আছে, যদি ওইটার উপর মেসেজ করে আপনি ডাক দেন রহিমার মা, আব্দুর রহিমের বাবা, তাহলে এটা ঠিক আছে। কিন্তু নামটা উল্লেখ করে ডাক দিলে সে ডাকের দ্বারাই কিন্তু আপনার স্বামী কষ্ট পেতে পারে। দেখেন আমরা ছোটকে সম্মান করি কি দিয়ে? তাকে স্নেহ করে, ভালোবাসা দিয়ে। আর বড়কে সম্মান করি, তার একটা আদব আছে। ছোটদেরকে আমরা ভালোবাসা দিই আর বড়দেরকে একটা ভালোবাসা দিই। এই ভালোবাসার ভিতর ভেদ আছে না? এখন ছোটকে যদি আমি সালাম দেই আসসালামু আলাইকুম, ও লজ্জা পাওয়ার কথা না? বুঝছেন? কিন্তু আমার পরের দিন পেছ লাগে না। এখন এই মুরব্বী যদি আমাকে সালাম দেয় তখন কিন্তু আমার কাছে একটা লজ্জা লজ্জা ভাব লাগে, হায় রে মুরব্বী আমার সালাম দিলে আমি তারা দিতে পারলাম না, একটা লজ্জার একটা ভাব আসে। আর আমি যদি মুরব্বীকে সালাম দিই তখন মুরব্বী কি খুশি হয়, ওয়ালাইকুম আসসালাম একটা হাসি দিয়ে কিন্তু উত্তর দেয়। আর ওই হাসিতে কি সে একটা দোয়া দেয়। তা আমরা যেখানে যেটা প্রয়োগ করা দরকার সেখানে সেটাই প্রয়োগ করব, যাতে আমরাও খুশি থাকতে পারি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারি। তো যাও আমরা দীর্ঘ সময় কথা বলেছি, এর ভিতরে যদি কেউ কষ্ট পায়, কষ্ট তো পাইছে অনেকেই। আর সুদখোর যে সুদের কথা বললে সে কষ্ট পায়, বেনামাজি যে বেনামাজির কথা বললে কষ্ট পায়, মা বোনেরা ভুল করলে সে ভুলের কথা বললেও তারা আবার কষ্ট পায়। তো ভাই আমি যতটুকু কথা বলেছি, যদি কেউ কথার ভিতরে ভাষার দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, মুরব্বিদেরকে সালাম দিবেন, সম্মান করবেন। আর যেই কোনো কাজ করি না কেন আমার যুবক ভাই, তোমরা সমাজে তোমাদের মূল্য আছে, তোমরা ভালো হবে, সমাজ ভালো হবে, কিন্তু মুরব্বিদের পরামর্শ নিবা। মুরব্বিদেরকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে যাবেন, ওই কাজে সাকসেসফুল হতে পারবেন। আমার কথা ভাই রাগ করেন না। অনেক সন্তান আছে বাপের কাছে না শিখাইয়া যায়, টাকা লাগায় বিদেশ যাওয়ার লেগে, আবার বিভিন্ন জায়গায় ব্যবসার লেগে, লাস্টে যা দেখে ওটা ধরা খাইছে। তোর বাপের সাথে একটু পরামর্শ কর, তোর বাপটা দেওয়ার আগে 50 বার ভাববো যে এর দেওয়া যাবে কিনা, ওর বংশ ঠিক আছে কিনা, ও মানুষ ভালো কিনা, কতক্ষণ ঠিক কিনা। মুরব্বিদের হিসাব আলাদা আর আমাদের হিসাব আলাদা। আমরা ধরা খাই খালি পাছা চুল খাই, কথাই ভাই দিতে, তাই না? তো যাও যাদের মা বাবা বাচ্চা আছে, আমার যুবক ভাই এখন থেকে পুরো দমে মা বাবার খেদমত করবা। আর বাপ মা যতদিন খাইতে পারে আত্মা ভরে খাওয়াবি। পকেট ভরে টাকা আছে, টাকা মার পিছনে বাবার পিছনে আত্মা ভরে খরচ করিস। বিশ্বাস কর ভাই আমি বলে দিচ্ছি, বাপ মায়ের পিছনে খরচ করলে তোর পকেটে জীবনেও খালি হবে। আল্লাহ অন্য দিক দিয়ে তোকে বরকত দিবে, অন্য দিক দিয়ে তোকে আল্লাহ আয় দিবে, এটাই সত্য। আর যেই সন্তানগুলো বাপ মায়ের যখন খাইতে পারে তখন খাওয়াই না, পরে এনে দেয়, ওটা দিয়ে কোনো কাম হয় না। ও আবার হ্যাঁ অনেকে আছে, যাও আবার পীরের খেদমত, হ্যাঁ এটাও করবেন, কিন্তু এই নয় যেই পীর নিজেই পাবে বাপ মায়ের কথা বলবে না। আমি মনে করি সেটা পীর না, সেটা হবে পিশাপ না অভিশাপ। নাকি কষ্ট হইতেছে? যে পীর সাহেব বলবে বাপ মায়ের খেদমত করবা, বাপ মাইকে ভালোবাসা, তারপরে আমার কদমে আসবা, এর আগে আমার কাছে স্থান নাই, মনে করে ওইটাই ঠিক। আর যেই পীর সাহেব বলবে খালি আমারে দাও, মনে নাই খবর নাই, মনে করে এটা ভেজাল আছে, এটা ব্যবসা। তো যাও আমার কথায় কষ্ট পায় না, আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সফর করে, আপনারা জানেন বাইরেও আমি প্রোগ্রাম করি, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর বিশেষ করে এই মাহফিলটা দীর্ঘ সময় করেছি শুধুমাত্র আমার এই যে মুরব্বী বাবার, এই যে আমার যুবক ভাইদের কারণে। একটা মানুষে কিন্তু ওঠে নাই। দেখেন আমাকে কিন্তু ঘরে থেকে বলছেন আপনি 1 ঘন্টাও যদি করেন তাতে কোনো দুঃখ নাই, সেখানে কিন্তু আমার অলরেডি প্রায় 3 ঘন্টা ঘড়ির কাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে যে উদ্দেশ্য দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বা কমিটির পক্ষ থেকে কথা বলার পরে ইনশাআল্লাহ আপনারা কেউ বলবেন না? আচ্ছা, সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ।